প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তর লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে সাথে সরাসরি যুক্ত আছি। আপনাদেরকে একটি বিষয় জানাতে চাই, সেই বিষয়টি হচ্ছে পবিত্র শবে বরাত উপলক্ষে রাজধানীর যে প্রাণকেন্দ্র অবস্থিত জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে আপনাদের সাথে আমরা সরাসরি যুক্ত আছি। আপনাদেরকে কি তথ্য জানিয়ে রাখতে চাই, পবিত্র শাবান মাসের 15 তারিখের রজনী, যা মুসলিম বিশ্বের শবে বরাত হিসেবে বেশ পরিচিত। মুসলমানদের বিশ্বাস অনুযায়ী এই রাত অত্যন্ত ফজিলতপূর্ণ ও রহমতপূর্ণ একটি রাত। এটি যুগ যুগ ধরে এই রাতে মুসলমানরা ইবাদত বন্দেগী ও নফল নামাজ সহ ধর্মীয় গ্রন্থ পাঠ করে তারা এই দিনটি পালন করে আসছে। বাংলাদেশ সহ যে সকল মুসলিম বিশ্ব দেশ রয়েছে সেই দেশের মুসল্লিরা। আমরা আপনাদের সাথে এখনই সরাসরি দেখানোর চেষ্টা করছি যে বাইতুল মোকাররমের মসজিদের যে গেটটি রয়েছে সেই গেটের যে প্রাঙ্গণ থেকে, যে ভিতরের যে অংশটি রয়েছে সেই প্রাঙ্গণ থেকে কিছুক্ষণ আগে থেকে, বলতে হচ্ছে এশার নামাজের কিছুক্ষণ আগে থেকে এখানে ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে শিশু, কিশোর, যুবক থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ মুসল্লিরা তারা এখানে দলে দলে মসজিদে এসে ইবাদত করতে আমরা দেখতে পেয়েছি। এছাড়া পুরো মসজিদ যদি আমরা পুরো আশেপাশের যে পুরো মসজিদের যে পরিবেশটা যদি আমরা বলি, সেই পরিবেশ যে এক ধরনের যে তারা মহান রব্বুল আলামিন সৃষ্টিকর্তার উপর তারা বিশ্বাস রেখে, তার আনুগত্য রেখে তার প্রতি এখানে বিভিন্ন দোয়া এবং নফল নামাজ পড়তে আমরা দেখতে পেয়েছি। শবে বরাতে যদি এই শবে বরাত মুসলমানদের কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি রাত। ইসলামের বিশ্বাস অনুযায়ী এই রাতে আল্লাহ তাআলা বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন এবং তাদের গুনাহ মাফ করে দেন। তাই এই রাতে মুসলমানদের বিশেষ ইবাদত বন্দেগী, নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও দোয়া ইস্তেগফার নিজেদের মধ্যেই সমাবেত করে। শুধুমাত্র যে মসজিদে এসে এই শবে বরাত রাতটি পালন করে মুসল্লিরা, তেমনটি কিন্তু নয়। আমরা ঢাকা সহ বাংলাদেশের যেসব জেলা রয়েছে, আমরা বাড়িতে বাড়িতে নারী সদস্য থেকে শুরু করে সকলেই মসজিদ, বারান্দা, অর্থাৎ যে যেখান থেকে পারছে সেখান থেকে মূলত হচ্ছে আজকের এই দিনটি ইবাদতে ব্যস্ততা পালন করছে। ইবাদত বন্দেগীর মাধ্যমে তারা মূলত হচ্ছে তাদের যেই আজকের এই তাদের এখানে মূলত হচ্ছে বিশেষ করে এই রাতে নিজেদের অতীতে ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে আল্লাহর কাছে কল্যাণ কামনা করছেন। তারা অর্থাৎ যে নিজেদের যেই অতিবাহিত জীবনের প্রতি যে সমস্ত ভুল রয়েছে সেই ভুলের জন্য মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন বা তার কাছে ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে তার প্রতি বিশ্বাস স্থাপন এবং ভবিষ্যৎ যাতে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা যায় সেই প্রতি আল্লাহর কাছে সেই কল্যাণ কামনা করেন। শুধু বাইতুল মোকাররম মসজিদে শুধুমাত্র যে আমরা ঢাকার যে আশেপাশে মানুষজন আসছে তেমনটা কিন্তু নয়। আমরা কয়েকজন মুসল্লির সাথে কথা বলে জানতে পেরেছি তারা দূর দূরান্ত থেকে এখানে এসে আজকের এই দিনটি ইবাদত বন্দেগীর মধ্যে পালন করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এখানে শুধুমাত্র আমরা এখানে আরও কয়েকজনকে দেখতে পেয়েছি, তাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে আত্মীয় স্বজনদেরকে নিয়ে তারা এখানে আসছেন। আর শবে বরাতে যদি আমরা একটু অন্য বিষয় যদি আপনাদের সাথে একটু যদি শেয়ার করি দর্শক, সেই বিষয়টি হচ্ছে আপনারা জানেন যে শবে বরাতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের বহু যুগ ধরে তারা এই দিনটি পালন করে আসছে। এর সাথে বাংলাদেশের মুসলিম পরিবারে বিশেষ ধরনের একটি সাংস্কৃতিক ও ধর্মীয় সামাজিক সংস্কৃতি রয়েছে। বিশেষ করে এই দিনে বা এই রাত্রে বিভিন্ন ধরনের মুসলিম পরিবাররা বিভিন্ন ধরনের হালুয়া, রুটি এবং মিষ্টি তৈরি করে এবং প্রতিবেশী ও আত্মীয়দের মাঝে বিতরণ করে। এটি সামাজিক সৌন্দর্য ও সম্প্রীতির প্রতীক হিসেবে তারা যুগ ধরে এটি পালন করে আসছেন। আমরা বহু আগে থেকে এই জিনিসটাই দেখে আসছি। তবে বাইতুল মোকাররমের বিষয় যদি শবে বরাত উপলক্ষে যদি আমি একটু নিরাপত্তার বিষয় যদি আপনাদের সাথে একটু বলি, সেই বিষয়টি হচ্ছে অন্যান্য দিনের মতনই বাইতুল মোকাররমের মসজিদ যে নিরাপত্তা, সেই বিশেষ তেমন কোনো আমরা নিরাপত্তা উপস্থিতি দেখতে পাইনি। অন্যান্য দিনের মতো যেমন নিরাপত্তা থাকে আজও তেমনই রয়েছে। তবে মুসল্লিরা সুশৃঙ্খলভাবে এখানে প্রবেশ করে তারা ইবাদত করছেন। কিছুক্ষণ আগে মূলত হচ্ছে এখানে এশার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এশার নামাজের পর আপনাদেরকে একটি তথ্য জানাতে চাই, সেই তথ্যটি হচ্ছে এখানে কিছুক্ষণ বাদে প্রায় 8:30টার দিকে ধর্ম উপদেষ্টা এখানে তিনি মুসল্লিদের উদ্দেশ্যে ওয়াজ করবেন কথা রয়েছে। তিনি এখানে মুসলমানদের শবে বরাত উপলক্ষে তিনি ওয়াজ করবেন এবং এখানে কিছুক্ষণ আগেই মূলত হচ্ছে তিনি মূলত এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা সেই জিনিসটাই দেখতে পেয়েছি।
দর্শক, শবে বরাত উপলক্ষে আমার কাছে সর্বশেষ তথ্য ছিল বাইতুল মোকাররমের জামে মসজিদ থেকে। পরবর্তী তথ্যের জন্য আপনারা দেশ রূপান্তরে লাইভে যুক্ত থাকুন। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে এখানেই শেষ করছি।